আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোটকাল হইতে দেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। কোনো সময় কোনো ভিডিও করি না, মানুষে দেই করে, আমার একটু শখ জাগলো। এরপরে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছি যে একটা ক্যামেরা কেনা যায়, কি ক্যামেরা কিনবো, কিভাবে কি। সিয়াম আমার অনেক বুদ্ধি শুদ্ধি দিল, এরপরে বেয়া ইয়া হিয়া আমার কইলো যে এইগুলো কিনলে ভালো হইবে। সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে ঢাকায় চলে আসি। আপনার সিয়াম অফিস থাকা সত্ত্বেও ওরে অনেক জোরাজোরি করে ছুটি নেওয়া হয়েছি। এরপরেও আমার নিয়ে বাইরে গেল বসুন্ধরা যাওয়ার লেগে দোতলা বাসে করে যাইতেছি, দেখতেই আছেন। তো যাই হোক, আবার চিন্তা করলাম যে আমরা যে ক্যামেরা কিনতে যাই এটাই একটা কন্টেন্ট বানাই হলাম। এরপর তো আপনার কি কয় গাড়ির দোতলায় বইয়া সবকিছু আপনার ভিডিও করা শুরু করে দিছি। যাই হোক, এরকম করতে করতে আমরা আইয়ে পড়ছি, এই বসুন্ধরা আইয়ে পড়ছি। আইয়েই তো আপনার ভিতরে হান্দাই গেছি, যাইয়ে ঢুকেই দেখি আপনার কি জানি কয় এই যে ক্যামেরা কিনবো, এই ক্যামেরার দোকান টোহান এর সব শুরুতেই বাজছে, দেখেই তো মনটা ভরে গেছে। একটা দোকানে দেখলাম যে ট্রাই করিয়ে দেখলাম কেমন কি হয়, দাম টাম কয় টাকা কি চায়, একটু বেশি বেশি চাইছে মনে হয়েছে। এরপর সি আমার একটা দোকান খুঁজে বাইর করছে। এরপর এখানে আইয়ে দেখলাম যে ভাই মনে হয় যেন একটু ঘুমাইতে আছে বাপ, এখন মনে হয় ঘুমের তালে একটু দাম কম কইছে না কি জানি, আমরা তো খুশি হয়ে গেছি। যাই হোক, এরপর সিএম তো নাসর বান্দা হে বেড়ারেও ঠাসিয়ে ধরে দাম কম কইছে, আরো 500 টাকা কমান, 700 টাকা কমান। এরকম করতে করতে ভাই যে কয়টা চাইছিল হ্যাঁ মনে হয় ভুলে গেছে। এরপর আরো কম দামে হেরতে মালগুলো লয়ে লাইলো। আমাকে মালগুলো তো আগে থেকেই সবকিছু ফাইনাল করা, কোনটা কি কিনবো। এরপর একটু আতাতি করে দেখলাম মেমোরি টেমোরি সহ সবকিছু। এরপরে বাইরে পেমেন্ট করে দিয়া আমরা করলাম আপনার প্যাকেট গুলো। আবার হঠাৎ করে কয় যে এগুলো খোলেন ই করেন। আমি তো আবার ভাই এগুলো কোন সময় খুলি টুলি নাই, কোন দিক দিয়ে কি খোলে টোলে বুঝতে আসি না। এই পলিথিনটা কাটিয়ে মাটিয়া এদিক দিয়ে না ওদিক দিয়ে ওরা আবার একটু দেখাই টেহাই দিয়েছে ধরে টরে। যাই হোক, খুললে সবকিছু বাইর করলাম, এই যে ক্যামেরা, এই মাইক, তো সব মিলিয়ে ভালো লাগছে। এরপর মনে একটু শান্তি লাগছে যে যাও ক্যামেরা কিনে লাইছি, এখন একটু আমরা টেস্ট ভিডিও করবো। বাইরেই গেছি, সিএমের আবার একটু ভিডিও করতে কিরম কিরম লাগে হেলে গিয়ে একটু দূরে দূরে থাকে। এরপর আমি এক লাখ পাগলের মতো ভিডিও করা শুরু করে দিছি। আবার উপরে উঠতে আসি, বসুন্ধরার 1 তলা 2 তলা করতে করতে 6 তলা তোমার চলে আইছি। পরে আবার লগে একটা পুরান ল্যাপটপ লই আইছি, মনে করছি যে হাই এডিটিং করা যাবে, কিন্তু না। ভাই আমার একটা কঠিন দুঃসংবাদ দিয়েছে, কয় যে ভাই এটা তো একটা আস্থা বোম লই করতেছেন। আমি কই অখন কি কয়, হ ভাই আমাকে গাড়িতে দূরে সরেন আর আপনিও এটা দাঁড়িয়ে থাকেন না, যে কোনো সময় ঠাস ফাইটে যেতে পারে, বোম না ফুটে যাবে। এরপর তো ভয় পেয়ে গেলাম যেটা কি কইলো, পরে চেইনটা আটকে হেলাইছি আপাতত, যাতে বোম ফুটলেও মানে ব্যাগের মধ্যে বইয়ে পড়ে। যাই হোক, এরপর ঘুরতে ঘুরতে একটু নিচের দিকে নামিয়ে আইলাম। আইতে আইতে দেখি যে আবার একটা সুন্দর দোকান। সিএম রে কইলাম ভাই আল্লাহ রাস্তা আমার এখানে একটু ভিডিও করে দে, এইটা একটু ভালো দেখায়। ও করতে চায় না। এরপর অনেক আত্মা ধরে করাইছি, আমার কয় তাই হান এর ভিতরে হান্দাই যে আমি করতে আসি। তো আমি এই দোকানটার ভিতরে হান্দে গেলাম, ও পিছন দিয়ে সুন্দর সুন্দর একটু ভিডিও করে দিতেছে। এরপর তো নিচে আইছি, নিচে আইয়া আমরা মনে করলাম যে উপরে কি সুন্দর একটা ছাতির মতন দেখা যায়, ছাদটা ভালোই লাগে। যাই একটা ঘুরলাম মারলাম, মনে হয় জানি পুরো বিল্ডিংটা চারিদিকে ঘুরে উঠছে ছাতির মতন। আর মনে হয় আমি খাড়াই রয়েছি, আসলে ঘুরছি আমি। তো আমাকে শপিং শেষ, ঘোরাফেরা দেখাশোনা শেষ, আমরা বাইরে গেছি। বাইরে দেখি আবার সামনে একটু খোলামেলা জায়গা, ভালোই লাগে, বাতাস টাতাস আছে। এদিকে আবার পানি আছে, ঝর্ণা পানি, আলো বাতাস সুন্দর। এই তো ঝর্ণার ভিডিও করতে যাইয়ে পরে বাসায় দেখি যে ভাই পিছন দিয়ে আসতেছিল, একেবারে মন খুললে আসিতেছে, একটা দেখতে ভালোই লাগছে। সে সময় দেখলে তো মনে করেন একটু কোলাকুলিও দিয়ে আইতাম, কিন্তু এত আর করা হয় না, দেখি নাই। পরে সিএম কইলো যে এত সময় আড্ডে মাড্ডে একটু গামাই গেছি আমি নিজেও। এরপরে কইলাম তো একটু ঠান্ডা কোথায় পাওয়া যায়। এরপরে আইলাম আইয়া আপনার কি জানি কয় দোলনা মোলনা, এই যে ফার্নিচারের দোকান, এই বট গাছের আপনার খুব সুন্দর দৃশ্য মিশ্র দেখতে দেখতে একটা লাস্সির দোকান পাই গেছি। লাস্সির দোকানদারে দেখায় হিরো আলমের না হান, একেবারে আপনারা আবার মাইন্ড করেন না, হিরো আলমের খারাপ দেখায় না, মানে আল্লাহ তো সবাই সুন্দরই বানাইছে, কিন্তু মানে কাটিং দেহের মতন। তবুও আমরা তার কাছ থেকে আমরা লাস্সি খাইলাম, বানাই টানাই বিভিন্ন কিছু দিয়েই বানাইলো, ব্যালেন্ডারে গুল্লা দিয়ে বরফ দিয়ে বরফ দেশে পর। আবার আমার মনে পড়লো যে ভাইয়া আবার মরা মানুষের এই বরফ কিনা। সিএম আমার কয় যে সবকিছু ফেসবুক দিয়ে বিচার করবি না। এই মনটা একটু ঠান্ডা হইলো। তো যাই হোক, এই লাস্সি বানাইতেছে, এই আমরা খাইলাম। খাইলই আবার কারণ বাজার আইসি, আইয়া এই দোতলা বাসটা খোঁজতে আসি, পাই না। হঠাৎ করে একটা দোতলা বাস আইসি, লাভ দিয়ে উঠে গেছি। আর উঠে যাই তো সামনের সিটটা দখল করছি, যে ভিডিও তো করাই লাগবে, টেস্ট ভিডিও, নতুন কেবল ক্যামেরা কিনছি, মাথায় উঠ নেই। পরে সিএম আমার সাইড দিয়ে ডাকে, ও নিচে ওঠে নাই, আমি একলা উঠে গেছি। পরে দেখি কিরে ভাই সিএম আয় না, আমি আইয়ে পড়ছি, ও আইলো না কি লেগে। পরে হনি যে ও দৌড়াইতে আছে গাড়ির পাশ দিয়ে, আর আমার ডাকতেছে, এ খালেদ নাম কই কি হয়েছে, তাড়াতাড়ি ওঠ। ও কয় যে না, এই গাড়ি তো এদিক যাইবেন, আমরা যেদিক যাবো। আমি কই অক। এরপর তো আমি আজব মানে কি কয়, আমি তো হঠাৎ করে কইয়া হেলে তো কোথায় জানি লই যেতে গাড়িতে, গন্তব্য একদিকে উঠছি আর একদিকে গাড়িতে। পরে তো আবার নামে গেছি, আর দোতলা গাড়িটা আর আইলে না, আমরা আর উঠতে পারলাম না। পরে দুঃখের সাথে খারাই রয়েছি। পরে সিএম কয় বাড়ি তো যাওয়ান লাগবে, এখন একটা গাড়িতে উঠতে হইবে। পরে একটা এসি গাড়িতে উঠছি, হ্যাঁ উঠে তো এখান থেকে জানলা মানলা খলম যায় না, ভিতর দিয়ে ভিডিও করানো লাগতে আছে। আন্দার ভিডিও ওঠে, ভালো ওঠে না। যাই হোক, এরপর আবার যে বাসের ড্রাইভারের পিছনে যাই একটা সিট কইলাম যে ভাই আমার একটু হেনে বইতে দেন, আমি একটু ভিডিও করবো। পরে বাইরে আমার বইতে দিল যে হুজুর মানুষ বন। এরপরে একটু ভিডিও করলাম আপনার, এই যে এখন একটু সুন্দর সুন্দর দেখা যাইতেছে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সবকিছু ভালোই লাগতেছে। এরপরে তো মনে করেন কুড়িলাই পড়ছি, কোন সময় টের পাইলাম না, কারণ আমি তো এক্সাইটেড। আমি এই ক্যামেরা চালাইতে কই ওকে এই পড়ছে আমি সিএম কয় তাড়াতাড়ি নাম, গাড়ি চলে যাবে, তুই আবার সামনের স্টপে নামা লাগবে। পরে তো দৌড়েই নামছি, একটু লেগে পাশার খাইনি। পরে কয় যে এখন সামনে দিবে, আটতে আসি, কই যে ভাই ভিডিও কর। এখন এই আন্দার কোন্দার এই ভিডিও আমি ওরে জোর করাইতে আসি, যে ভিডিও করাই লাগবে, কিছু দেখা যায় না। এরপর কই ভাই একটু কর। এই তো এরপরে আইতে আবার এদিকে দেখি যে এই রেল লাইনটা যেখানে ভাই ওই যে এক ভাই ছবি তুলতে যাইয়া ট্রেনের তলে মর্মান্তিক ভাবে মরে গেছে। তো আমারও তো কলজাটা লারা দিয়ে উঠছে যে আল্লাহ রে, আবার যদি এই ট্রেন আই পরে আমার এখানে ডলা দিয়ে মারিলাই, আমি তাড়াতাড়ি কই যে ভাই আমার একটু পার করে দে। ও আমার ধরে ওপর লই গেছে, ভিতর তো পম করতে করতে আইয়ে পড়ছে ট্রেন। ও মাগো, আমি লাভ দিয়ে পাশে পড়ছি। এরপর দেখি যে এই ট্রেনটা আইসে, হ্যাঁ আবার দেখতে খুব একটা ভালো দেয় না, কই এটারে ছবি তোল। এরপরে ভিডিও করলো, হ্যাঁ। এরপর আপনার কি জানি
হয় এরপরে তো মনে করেন বাসায় চলে যাইতেছি। তো যাই হোক, আমরা ক্যামেরা কিনে লাইছি, বাসায় আই পড়ছি। তো আমরা নিয়মিত আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, ভিডিও করবো, বিভিন্ন প্রকৃতির সৌন্দর্য এগুলো তুলে ধরবো। আপনারা আমাকে সাথে থাকেন ইনশাল্লাহ, আর দোয়া করেন। আসসালামু আলাইকুম।